আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটি হচ্ছে যে কাইন মাস্টার দিয়ে আপনারা যে ইউটিউবের ভিডিও কিভাবে এডিট করবেন বা ফেসবুকের ভিডিও কিভাবে এডিট করবেন, এটা সম্পূর্ণ আমি আপনাদেরকে সব এ টু জেড বিস্তারিত বোঝায় দেব। ভিডিওটি মনোযোগ সহকারে অবশ্যই দেখবেন। বেল বাটন কিভাবে অ্যাড করবেন এটাও দেখাবো। আর আপনার যে কাইন মাস্টার দেখবেন ভিডিওর নিচে যে একটা লেখা ধরে নিচ দিয়ে একটা লেখা চলে, এই লেখাটা কিভাবে আপনারা আপনাদের ভিডিওতে অ্যাড করবেন এটাও আমি আপনাদেরকে বিস্তারিত সবকিছু দেখাবো। ভিডিওটি কেউ স্কিপ করবেন না, ভিডিওটি মনোযোগ সহকারে অবশ্যই দেখবেন। অনেকে দেখবেন অনেক ভিডিওর নিচ দিয়ে দেখবেন কভারের নিচ দিয়া বা অনেকের ভিডিওর নিচ দিয়া দেখবেন একটা লেখা চলে। এই লেখাটা কিভাবে দিবেন আপনাদের ভিডিওর নিচ দিয়ে, এটাও আমি আপনাদেরকে সব এ টু জেড বিস্তারিত বুঝাই দিব। তো আজকে আর বেশি কথা বাড়াবো না, কথা না বলে মূল কথা চলে যাব। ভিডিওর মাঝখানে একটা কথা বলে রাখি, আমাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে যদি না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নোটিফিকেশন পাওয়ার জন্য। তো মূল কাজে চলে যাই। এই দেখেন আমি যে কাইন মাস্টার যে অ্যাপসটা আছে ওই অ্যাপস আমি ক্লিক করব। তো দেখেন আমি কাইন মাস্টারে কিন্তু চলে আসছি, ঠিক আছে? কাইন মাস্টার চলে আসছে। এখন আমাদের কাজ হয়েছে দেখেন এখানে আমরা ক্লিক করব, ঠিক আছে? এখানে একটা গোল প্লাস আইকন আছে, এখানে আমরা ক্লিক করব, ঠিক আছে? প্লাস আইকনে ক্লিক করার পর আমরা তো ইউটিউবে যদি ভিডিও দিব তাহলে আমরা এখানে ক্লিক করব 69, এখানে ক্লিক করব, ঠিক আছে? ভিডিওটি স্কিপ করবেন না, মনোযোগ সহকারে অবশ্যই দেখবেন। তো এখানে ক্লিক করার পর এখানে দেখেন আমাদের ইউটিউবের যে গ্যালারি আছে এটা গ্যালারিতে নিয়ে আসছে। এখন আমি একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করি। এখানে ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য আমরা কি করব, এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড লেখা আছে, এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব, ঠিক আছে? আমি সবসময় যে ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা দিই, যে ব্যাকগ্রাউন্ড ওইটাই আমি দিতেছি। তো ভিডিওটা যদি আমি আপনাদেরকে একটু ভালো করে বোঝাবো, ভিডিওটা আমি একটু এটা দৌড়ে একটু বড় করে দিচ্ছি। জাস্ট আমি ভিডিওটা 2 মিনিটই দিয়ে দিলাম, ঠিক আছে? ভিডিওটা 2 মিনিট করে দিলাম। ভিডিওটি মনোযোগ সহকারে অবশ্যই দেখবেন। এখন আপনারা যে ভিডিওটা আনবেন, ভিডিওটা কিভাবে আনবেন এখানে দেখেন। আপনি যদি আমি যেভাবে স্ক্রিন শেয়ার ভিডিও করতেছি, স্ক্রিন শেয়ার করতেছি, যে ভিডিও করতেছি, আপনার যে লেয়ারে ক্লিক করতে পারেন, লেয়ার থেকে ভিডিও দিতে পারেন। আর আপনার ইচ্ছা করলে মিডিয়া থেকে ভিডিও দিতে পারেন। আর এখানে যে একটা অপশন আছে দেখেন অডিও, এখান থেকে আপনি অডিও দিতে পারেন, ঠিক আছে? এই যে দেখেন এখানে দেওয়ার পরে এই যে দেখেন অডিও আছে, এই যে অডিও আপনি দিতে পারেন। হ্যাঁ, এখানে অডিও সিলেক্ট করতে পারেন। আর তারপরে এই যে আমি এখানে লেয়ারে ক্লিক করব, ঠিক আছে? আপনারা দেখেন মনোযোগ সহকারে আমি লেয়ারে ক্লিক করব। লেয়ারে যাওয়ার পর দেখেন এখানে মিডিয়া লেখা আছে, এই যে মিডিয়া, এই যে দেখেন মিডিয়া লেখা আছে, মিডিয়াতে ক্লিক করব। তো আমি এখানে একটা আপাতত একটা স্ক্রিন ভিডিও নেই এখান থেকে, আপনাদের জাস্ট দেখানোর জন্য একটা স্ক্রিন ভিডিও নিতেছি। তো এটার আমি সাউন্ডটা আমি অফ করে দিতেছি। তো এটার সাউন্ডটা আমি অফ করে দিয়েছি, ঠিক আছে? এখন যদি আপনি এখানে যদি লেখা দেন, ঠিক আছে, এটার নিচ দিয়ে যদি আপনি লেখা দিতে চান, দেখবেন এটার নিচ দিয়ে কিন্তু অনেক সময় লেখা দৌড়ে, এই যে নিচ দিয়ে ওভাবে লেখা যায় চলে, ঠিক আছে? এই লেখাটা আপনারা কিভাবে বসাবেন এটা আমি আপনাদেরকেও দেখাবো। ভিডিওটি মনোযোগ সহকারে অবশ্যই দেখবেন। তো এখানে যদি আপনি কিছু হালকা পাতলা যদি কিছু লিখতে চান, ঠিক আছে, আমরা লেয়ারে ক্লিক করব, যে লেয়ার আছে লেয়ারে ক্লিক করব এখানে। আর আপনি যদি এখানে ভয়েস দিতে চান, ঠিক আছে, যেখানে ভয়েস, এখানে আপনি চলে ভয়েস দিতে পারবেন। তো আমি এখন এই যে কিছু লেখালেখির কাজ করবো, আমি লেয়ারে যাচ্ছি।
লেয়ার যাওয়ার পর এই যে দেখেন টেক্সটে ক্লিক করবো, ঠিক আছে। আমি এখানে আসসালামু আলাইকুম লিখি, ঠিক আছে। আসসালামু আলাইকুম, জাস্ট আমি এটা লিখলাম। তো দেখেন আমি এটা কিন্তু লিখলাম, আমি সালামটা লিখলাম, ঠিক আছে। যে সালাম, এটা সালামটা লিখলাম। এখানে দেখেন একটা ইয়ে অপশন আছে, ইয়ে অপশন। এখানে কিন্তু আপনি ধরে ফন্ট করতে পারবেন, আপনি যে মন চায় বা বড় করতে পারবেন, ছোট করতে পারবেন, এটা ফন্টের ডিজাইন করতে পারবেন, ঠিক আছে। এটা অনেক অনেক ধরনের সিস্টেম করা যাবে। আর এখানে ক্লিক করলে দেখেন তো অনেক বিভিন্ন ধরনের ডিজাইন আসবে, অনেক ধরনের ডিজাইন আসবে, এগুলো আপনি নিজেই বুঝতে পারবেন, ঠিক আছে। এগুলো আপনি নিজেই বুঝতে পারবেন। আপনি নিচে আবার দিবেন, দেখবেন আরো অনেক জাতের ডিজাইন আসবে। হ্যাঁ, অনেক অনেক জাতের ডিজাইন আসবে, আপনি যেটা আপনার ভালো লাগে সেটাই দিবেন, ঠিক আছে। তো আবার দেখেন নিচে আরো অনেক জাতের সিস্টেম আছে, অনেক জাতের ইয়ে আছে, দেখেন এগুলো আপনার যেটা ভালো লাগে সেটাই করবেন, ঠিক আছে। ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, কেউ স্কিপ করবেন না। এখন মূলত বিষয় হচ্ছে, যদি এটার কালার চেঞ্জ করতে চান তাহলে আপনি নিচে চলে যাবেন, কালার দুটো চেঞ্জ করেন, নিচে চলে যাবেন, দেখেন এখানে ব্যাকগ্রাউন্ড লেখা আছে, ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর এখানে একটা ইয়ে আছে, বাটন আছে, বাটনটা এনেবল করে দিবেন, ঠিক আছে। এনেবল করার পর এখানে ক্লিক করবেন, এই যে এখানে এখানে ক্লিক করবেন। আপনি যে কালার দিতে মন চায় সেই কালার দিতে পারবেন। দেওয়ার পরে যে এটা দেওয়ার পর এই যে এটা যে মাঝখানে যেটা আছে এটা আপনি এখানে করে দিবেন। যদি কালো নীল দিতেছেন একেবারে, যদি কালো দিতে চান তাহলে এখানে রাখবেন। আচ্ছা আমি নীল করে দিব, আর একটু ইয়ে করে দিব, এটা বাড়িয়ে দিব, নীল পুরোপুরি নীল করে দিব। এই যে দেখেন। আর এখানে যদি আপনি টান দিয়ে ধরেন, এখানে এখানে যদি টান দেন তাহলে এটা ছোট বড় হবে, ঠিক আছে। এটা দেখেন এই যে ছোট বড় হবে, আর যতটুকু মন চায় ততটুকু দিতে পারবেন। হ্যাঁ, তো এটা আপনি যদি কাটও করতে চান, এটা কি করবেন, আপনি এখানে যাবেন, এখানে ক্লিক করবেন, ঠিক আছে। এখানে ক্লিক করার পর আপনি যদি এটা কাটও করতে চান, যতটুকু মন চায় ততটুকু রাখতে পারবেন, ঠিক আছে। এখন আপনার বেল বাটন ক্লিক করে কিভাবে অ্যাড করবেন এটা আমি দেখা দিচ্ছি। আপনি লেয়ারে যাবেন, লেয়ার থেকে আনতে হবে। তো দেখুন আমি কিন্তু লেয়ারে চলে আসছি, আমি ওই যেটা বেল যেটা আছে এটা আমি, এটা ধরে আমি এটা ছোট করে দেবো, ঠিক আছে। এটা ছোট করে দিব, ছোট করার পরে যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ করে দিব, এই ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ করে দিব। জাস্ট শুধু বেল বাটন যেটা আছে এটা আমি শুধু রাখবো। তো নিচে স্ক্রল করবো, ঠিক আছে। তারপর দেখেন এই যে ক্রোমা কি, এখানে ক্লিক করব। ক্লিক করবো, এটা এনেবল করব। এনেবল করার পর এইগুলো একটু আমি 38 বা 39 বা 40 করে দিব। তো আমি 40 করে দিই, বা এটা হয়েছে। এটা করে দিই আমি 63, ঠিক আছে। তো এখন দেখেন এই যে এটা রিমুভ হয়ে গেছে, আর জাস্ট শুধু বেল বাটনটা আছে, ঠিক আছে। আর একটা কাজ আছে, যে এই যে লেখার যেটা দৌড়াই এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। লেয়ারে যাব, সালাম আলাইকুম, লাইক, কমেন্ট। তো আমি এই লেখাটা আমি লেখলাম, ঠিক আছে। এই লেখাটা লেখার পর এটা ধরে এদিকে নিতে পারবো, এটা ছোট বড় করতে পারবো। এখানে আপনি ফন্ট দিলে কেন ফন্ট দিতে পারবেন এখানে, ঠিক আছে। এখানে আপনি ইচ্ছা মতো করতে পারবেন। এটা আমি কি করব, নিচ দিয়ে দৌড়ার একটা সিস্টেম করবো। আমি ব্যাকগ্রাউন্ডের একটু আমি এই অন্যরকম করে নেই। ব্যাকগ্রাউন্ডটা আমি হালকা হালকা করে দিচ্ছি। তো দেখেন এটা কি করব, এখন নিচ দিয়ে যে একটা দৌড়ানোর যে একটা অপশন আছে এটা আমি এটা সিলেক্ট করে দেবো, ঠিক আছে।
তো আমি লেখার মধ্যে ক্লিক করব, লেখার মধ্যে ক্লিক করার পর দেখেন একটা যে চাবির মতন আছে, এই চাবির মধ্যে আমি ক্লিক করব, ঠিক আছে। চাবির মধ্যে ক্লিক করার পর এটা কি করব আমি, এবার টেনে, এটা কি করব, টেনে নিয়ে আসবো, এদিকে টেনে নিয়ে আসবো। চাবির মধ্যে ক্লিক করার পর এটা এভাবে টেনে নিয়ে আসবো, ঠিক আছে। টানার পর এখন কি করব, এই যে এটা, এটা এদিকে নিয়ে আসবো, এদিকে। প্রথম ছিল এদিকে, এখন আমি এদিকে নিয়ে আসছি। এদিকে নেওয়ার পর এই যে এই লেখাটা আবার কি করব, এদিকে নিয়ে আসবো। এদিক দিয়ে পুরোপুরি একবারে শেষ মাথায় নিয়ে যাবো আমরা, ঠিক আছে। একবারে পুরোপুরি শেষ মাথায় নিয়ে যাবো। হুম। এখন দেখি আমাদের যে ভিডিওটা, এখন দেখি হয়েছে কিনা। তা আমি এখানে রাইট, এখানে ক্লিক করে দিব। এটা আমি একটু বড় করে দিচ্ছি, ঠিক আছে, এটা আমি একটু বড় করে দিচ্ছি। এখন দেখি লেখাটা দৌড়ে কিনা, নিচ দিয়ে চলে কিনা। ওই যে দেখেন লেখাটা কিন্তু নিচ দিয়ে চলতেছে। আপনারা কিন্তু এভাবে এটা নিচ দিয়ে চলার যে একটা গতি, এটা আপনারা করতে পারবেন আপনার নিজের ফোন দিয়ে, আপনার এরকম সিস্টেম করতে পারবেন, ঠিক আছে। আরো অনেক এডিটের অপশন আছে, এই আপনার অপশনটা আপনি করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কাছে ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, যদি বিন্দু পরিমাণ যদি উপকার হয়, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। তো আজকের মতো এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।